প্রতি বছর লক্ষাধিক স্টুডেন্ট গ্র্যাজুয়েট হলেও সকলে তো চাকরি পায় না। কিছু সংখ্যক সরকারি চাকরি করবে, কিছু সংখ্যক প্রাইভেটে চাকরি করবে, কিছু জন আছে ব্যবসা করবে, বিভিন্ন ব্যবসার মধ্যে ছড়িয়ে যাবে। কেউ স্বতন্ত্র ফ্রিল্যান্সিং করবে, আবার কেউ কেউ মেডিসিন শপের মতন ব্যবসা করার জন্য চিন্তা করবে। আজকের ভিডিওতে আমি এই মেডিসিন শপের সম্বন্ধে আমার যতটুকু নলেজ আছে সেটা শেয়ার করছি। এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা ভবিষ্যতে পরিকল্পনা করতে চাইছে। আমি ওই ব্যক্তিদের জন্য ভিডিওটা বানাচ্ছি না যারা 10 বছর বা 15 বছর মেডিকেল শপ খুলে বসে আছে, ওনার জন্য কিন্তু ভিডিওটা নয়। কারণ আমার কথার সাথে হয়তো ওনার মতবাদের বিরোধ হতে পারে। যেমন নিত্যম দাস বলে একজন ভদ্রলোক, ওনার নামটা নিত্যম দাস নাকি লেখা আছে, উনি একটা ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছে, আপনি কি ব্যবসা করেছেন, আপনি কি এত জানেন, এই হয় নাকি ওই হয় নাকি, ভাঁট বকে। হতেই পারে আপনার নিজস্ব হোলসেল বিজনেস আছে, আপনার প্রচুর টাকা আপনি ইনভেস্ট করেছেন, সেটা আপনি কমেন্টে লিখেছেন, আপনার 50 লক্ষ টাকা গোডাউন করেছেন, আপনি ব্যবসা করেছেন। আপনার জন্য ভিডিওটা নয়, আপনার ভিডিও দেখার দরকার নেই, ভিডিওটা তার জন্য। এই ভিডিওগুলো সে সকল স্টুডেন্টদের জন্য যারা ওয়ে খুঁজছে, এক্সপার্টদের জন্য আপনি অন্যজনের কাছে রায় নেবেন। তাহলে আসি এবারে ভিডিওর কথা। কেন মেডিকেল শপ খুলবেন, কেন মেডিকেল শপের জন্য আপনাকে আমি বলছি। প্রথম যে কারণটা আপনাকে অনেকটা বেশি অ্যাক্টিভ করবে, আমাদের ভারতের জনসংখ্যা। প্রতি বছর জনসংখ্যা ক্রমবর্ধমান বাড়ছে এবং অলমোস্ট আমরা 150 কোটির মতন হতে চলেছি জনসংখ্যা। তাহলে জনসংখ্যা যে দেশে বেশি, সেখানে একটা আমরা ক্যালকুলেশন করে নিতে পারি যে সেখানে ওষুধ লাগবে বেশি, মেডিসিনের চাহিদা বেশি লাগবে, অনেক বেশি আমরা জ্বর জ্বালা দেখতে পাবো, রোগ দেখতে পাবো, আর সেখানে একটা ব্যবসার অপরচুনিটি আছে। মার্কেট সাইজের যদি আমরা তথ্য তুলে ধরি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা ওষুধ কোম্পানির ইন্ডাস্ট্রি কথা বলি, তাদের বর্তমান হয়ে গেছে $42 বিলিয়ন ইন্ডাস্ট্রি। 2030 সালে এই ইন্ডাস্ট্রি $130 বিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে। প্রতি বছর ফার্মাসিউটিক্যালের ইন্ডাস্ট্রি 9 to 12% হারে গ্রোথ করছে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফার্মাসিউটিক্যালের ছায়াতে মেডিসিন যে সবগুলো আছে তাদেরও গ্রোথ হবে। এক কথায় আমরা সেটাকে বুঝতে পারছি। তাহলে এই তথ্যর ভিত্তিতে বলতে পারি যে মেডিসিন শপের ব্যবসা করলে লাভজনক আছে, মোটামুটি আমরা সংসার চালাতে পারবো। এবার প্রশ্নটা যে এই বিজনেসটা কে করবে, কেন করবে, তার জন্য প্রস্তুতি কি আছে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই বিজনেসটা অবশ্যই সেই সকল স্টুডেন্টরাই করবে, সেই সকল ব্যক্তিরাই করবে যাদের মেডিসিন সম্বন্ধে আগ্রহ আছে, যারা এটাকে একদম হার্ডকোর প্রফেশন হিসেবে নেবে, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তাহলে করণীয় কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি তুমি মনস্থির করে নাও যে আগামী 2-3 বছরের মধ্যে আমি মেডিসিন শপ খুলবো, মেডিসিন শপ খোলার আগে প্রথম যেটা তোমার করণীয় হবে, যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট থাকো বা আর্টসের স্টুডেন্ট, ধরে নিলাম যে তুমি একটা আর্টসের স্টুডেন্ট, তাহলে তোমার কি করণীয় হবে, আর্টসের স্টুডেন্ট হলে তোমার যেটা প্রথম স্টেপ হবে, আগামী 1 বছর যে কোনো একটি বড় মেডিসিন শপেতে কাজ কর। উত্তম পন্থা এটাই। 2 নম্বর পথ হতে পারে তুমি যে কোনো একটি তোমার যেটা মেডিকেল প্র্যাকটিশনার যে কোর্সগুলো হয়, লাইক CMSED বা আরও যে কোর্সগুলো হয় যেগুলো প্র্যাকটিশনার কোর্স, গ্রামীণ চিকিৎসকের যে প্র্যাকটিশনার যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো করতে পারো। তাতে কি হবে, কাটা ছেঁড়া, কোথাও স্যালাইন দেওয়া, কোথাও ইঞ্জেকশন দেওয়া, এগুলো শিখে নিলে। মেডিসিন শপে যখন তুমি 1-2 বছর কাজ করলে, সেখানে প্রেসক্রিপশন পড়া শিখে নিলে, ফার্মাসি কিভাবে চালাতে হয় বুঝে গেলে, কিভাবে প্রেসক্রিপশন সার্ভ করতে হয় বুঝে গেলে, ওষুধ কিভাবে চিনতে হয় বুঝে গেলে, ডোজ কিভাবে রেকগনাইজ করতে হয় সেটা বুঝে গেলে, তাহলে এই বিষয়ে তোমার একটা বিস্তারিত নলেজ তৈরি হয়ে যাবে। এখানে তুমি আরও অ্যাডভান্টেজ নিতে পারবে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও। তাহলে সায়েন্সের স্টুডেন্ট হলে, গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট হলে তুমি সেখানে প্ল্যান করতে পারো পুনরায় যে ডি ফার্মাসি পড়াশোনা করা। ডি ফার্মাসি করা হয়ে গেলে তাহলে ডি ফার্মাসির যে তোমার রেজিস্টার যে সার্টিফিকেট পাবে, তার মাধ্যমে তুমি একজন নিজস্ব ফার্মাসিস্ট হয়ে গেলে, যেটা তোমার পরবর্তীকালে লাগবে। তাহলে নিজস্ব ফার্মাসির সার্টিফিকেট হয়ে গেল, একটা ওষুধ দোকানে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেল, প্রয়োজনীয় গ্রামীণ ডক্টরের জন্য যে সার্টিফিকেট লাগে সেটাও তুমি নিয়ে নিলে। এইভাবে নিজেকে প্রিপারেশন নিলে 2-3 বছর। সঙ্গে মেডিসিন শপ খোলার জন্য তুমি এবার এরিয়া দেখলে যে কোন এরিয়াতে আমি ব্যবসা করব। আমরা ব্যবসা যদি প্রফিট দেখি, তুমি যদি প্রত্যহ দিন 20 থেকে 30 হাজার টাকা সেল করো তোমার দোকান থেকে, তাহলে আনুমানিক আমরা বলতে পারি তোমার 2.5 থেকে 3 হাজার টাকা প্রফিট আছে পার ডে। তাহলে আমরা বলতে পারি যে মান্থলি তোমার প্রফিট আছে অলমোস্ট 70-80 মতন। এবার সেখান থেকে তোমার কেটে ছেটে 40 থেকে 50 টাকা তুমি রাখতে পারবে। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। এই ইনকাম করার আগে প্রথমে তুমি আগে বেসটা তৈরি করো না। বেসটা যত তোমার স্ট্রং হবে, পরবর্তীকালে ব্যবসা গ্রো করতে, ব্যবসা রান করতে সাহায্য হবে। এবার ব্যবসা
দোকানকে স্টার্ট করার জন্য তোমার কি লাগবে? তোমার একটি ভালো লোকেশন লাগবে, যে জায়গাতে, যে অঞ্চলে যেখানে তুমি ব্যবসাটা করবে, যেখানে তোমার কাস্টমার আসা যাওয়াটা খুব সহজ হবে, তাতে তোমার মার্কেট, যদি তুমি যে অঞ্চলে খুলতে চাইছো, গ্রামগঞ্জে হোক বা শহরতলিতে, যেখানেই হোক না কেন, তোমাকে টার্গেটেড অডিয়েন্স দেখতে হবে যে কোথায় তুমি টার্গেটেড অডিয়েন্স বেটার পাবে। এমনটা না হোক যে তোমার দোকান যেতে মানুষের অনেকটা অসুবিধা আছে বা তোমার সেখানে ডিমান্ড নাই, তুমি দোকান খুলে বসে আছো, ব্যবসা পাবে না। ব্যবসা পাওয়ার জন্য ভালো লোকেশন তোমাকে সার্চ করতে হবে। প্রয়োজনে তোমাকে তোমার বাড়ি বা তোমার অঞ্চল থেকে যদি 2 কিলোমিটার 4 কিলোমিটার যেতে হয় ব্যবসা করতে, সেটাও তোমাকে করতে হবে। এবার আসি ডকুমেন্টেশন এবং বাকি প্রসেসটা কিভাবে একটা ওষুধের দোকান খুলবে। ওষুধের দোকান খোলার জন্য যেটা তোমার লাগবে, ড্রাগ লাইসেন্স লাগবে, তোমার ফার্মাসিস্ট, নিজস্ব ফার্মাসিস্ট না থাকলে ফার্মাসিস্ট রেন্ট নিতে হবে। আর যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি ডি ফার্মাসি করে নিজেই ফার্মাসিস্ট হয়ে গেলে ওই টাকাটা বাঁচিয়ে নিতে পারবে। তাহলে একটা মিনিমাম দোকান খোলার জন্য তোমাকে আনুমানিক বর্তমান যা পরিস্থিতি, তুমি যদি বলো একটা ওয়েল ডেকোরেটেড দোকান খুলতে চাও, 5 থেকে 7 লাখ টাকার একটা অ্যামাউন্ট তোমাকে রিজার্ভ করে রাখতে হবে ভালোভাবে যদি খুলতে চাও। এবার তুমি যদি বলো যে না, আমি হালকা ফুলকা দিয়ে শুরু করতে চাই ইনিশিয়াল স্টেজে, তাহলে ধরতে পারো ফার্মাসিস্ট তোমাকে যদি হায়ার করতে হয়, তাহলে তোমার 70 থেকে 80 হাজার টাকা বছর চুক্তি সে পয়সা নিয়ে নেবে। তোমার ড্রাগ লাইসেন্সের ক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকা খরচা আছে। রেন্টের জন্য তোমার খরচা আছে 3000 থেকে আপ টু 5000 টাকার মধ্যে। ইভেন বড় এরিয়া হলে তোমার আরও 1000 টাকা বাড়তে পারে। তাহলে আনুমানিক সব কিছু তুমি যদি গ্রস করো, তোমাকে কিছু না হলেও 5 লাখ টাকা তো লাগবেই, তবেই তুমি একটা দোকান স্টার্ট করতে পারবে। ওষুধ যখন তুমি রাখবে, সেখানে তোমাকে অফিস প্রোডাক্ট সঙ্গে তোমাকে কিছু জেনেরিক প্রোডাক্ট রাখতে হবে, কিছু পিডি কোম্পানি রাখতে হবে, কিছু ওটিসি প্রোডাক্ট রাখতে হবে। এরকমই তোমাকে মিলিয়ে মিশিয়ে লাখ 1.5-2 টাকার মতন প্রোডাক্ট তোমাকে রাখতে হবে। এত কিছু করার পর তুমি যখন দোকান খুলবে, এবার আসবে মেন পয়েন্টটা, কাস্টমার কিভাবে আসবে, কতদিন সময় লাগবে কাস্টমারকে রোলিং করতে, রানিং করতে। এটা একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা। তুমি যদি দোকান খোলার সময় প্ল্যান করে রাখো যে প্রথম দিন থেকে আমার চেম্বার সিস্টেম করব, মানে আমি আমার দোকানের পাশে একটা চেম্বার দেব, যেখানে ডক্টরে আনাগোনা থাকবে, 7 দিনের 7টা ডক্টর বসাবো, সেখানে তোমার ডক্টর আসবে এবং ডক্টরের কাছ থেকে প্রেসক্রিপশন করে সেল নেব। এটা অনেকে করে, অনেক প্ল্যান রাখে। তবে এই প্ল্যান করতে গেলে তোমার খরচা কিন্তু আরেকটু বেড়ে যাবে, কারণ তোমার আলাদা করে একটা রুম লাগবে, তারও খরচা আছে, সেই রুমে তোমাকে এসি লাগবে, খরচা আছে। তাহলে আনুমানিক খরচা তোমার আরেকটু বেড়ে যাবে। কিন্তু লাভটা এখানেই হবে যে প্রথম দিন থেকে তুমি ব্যবসা পাওয়ার সুযোগ থাকছে, কারণ ডক্টর তুমি যখন বসাচ্ছ, 10টা-15টা যখন পেশেন্ট আসতে থাকবে, তোমার একটা ওখান থেকে প্রেসক্রিপশন জেনারেট করে, প্রেসক্রিপশন সার্ভ করে তুমি একটা সেল পাবে। এরপরে যেটা আসছে, প্রেসক্রিপশন রোলিং করার জন্য তোমাকে জানতে হবে পুশিং সেল। মানে ধরো কোনো একজন আসলো, বললো যে আমার এই ওয়েদার চেঞ্জেসের জন্য শরীর খারাপ হয়েছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানা রকমের প্রবলেম নিয়ে লোকাল যারা পেশেন্ট আছে তারা আসবে। এখানে তুমি যত সিস্টেমেটিকভাবে বেটার ওয়েতে তাদেরকে একটা ট্রিটমেন্টের প্রসেস দিতে পারবে, ধরো 50-100 টাকার মধ্যে, এটাতে তোমার এক্সট্রা একটা ইনকামের অপশন। আর এই পুশিং সেলেতে তুমি 3 রকমের ওষুধের কম্বিনেশন করতে পারবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে তুমি অফিস দিলে, সঙ্গে তোমার পিডি কোম্পানির কিছু কাপ সিরাপ দিলে, সঙ্গে তোমার জেনেরিক কোম্পানির পিপিআই দিলে, এরকমভাবে একটা কম্বিনেশন করে 100 টাকা বিল করলে সেখানে পেশেন্টও বেনিফিটেড হলো, তুমিও বেনিফিটেড হবে। এই টেকনিকটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা হলো ডক্টরের প্রেসক্রিপশন থেকে তুমি সেল জেনারেট করছো, সঙ্গে পুশিংয়ের সেল জেনারেট হচ্ছে। আর যেটা হবে তোমার রিকারেন্ট পেশেন্ট, মানে বারবার পেশেন্টকে রিপিট হবে। এটা কখন হয়? তখনই হবে যখন তুমি কিছু এমন পেশেন্ট পেয়ে গেলে যেখানে তাদের মান্থলি প্রেসক্রিপশনকে তাদের লাগবে, মান্থলি তাদের ওষুধ লাগে। যেমন ধরো কিছু প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, এই ধরনের তুমি যখন পেশেন্ট পেয়ে গেলে, তোমার কাজ কী হবে? প্রতি মাসে মাসে তাদেরকে ওষুধকে সরবরাহ করা, সেটা তোমাকে দেখতে হবে। এবং সেখানে তোমাকে আরেকটা বিষয় এসে যাচ্ছে, চ্যালেঞ্জিং পার্ট এইখানে, যে ডিসকাউন্টের গল্প এসে গেছে বর্তমান। যেহেতু ডিসকাউন্ট বেশি, কম্পিটিশনের মার্কেট বেশি, সেই ডিসকাউন্টকে মাথায় রেখে তোমাকে সেই পেশেন্টকে সার্ভ করতে হবে। এবং এখানে তোমার যেটা অ্যাডেড জিনিস লাগবে, তোমার ব্যবহার, সব কিছুর ঊর্ধ্বে যেটা তোমার লাগবে, ওয়েল বিহেভিয়ার তোমার যত ভালো থাকবে, পেশেন্টের সাথে যত বেশি রিলেশন বিল্ড করতে পারবে, পেশেন্ট কিন্তু বারবার তোমার দোকানে কিন্তু আসতে চাইবে। এখানে তুমি কিছু টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো কোনো এক ভদ্রলোক, ওনার বয়স হয়ে গেছে 70, উনি রিটায়ার্ড মানুষ, ওনার ধরো সুগারের ওষুধ লাগে, তুমি জানো তো। উনি যখন মাসের 1 তারিখে বা 5 তারিখে এলো, তুমি এখন যেটা করতে পারো, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিলে,
মাসের ঠিক শেষের দিকে একবার ওনাকে কল করে নিলে যে কাকু আপনার ওষুধটা বোধহয় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, আমার দোকানে ওষুধটা রাখা আছে, আপনি চলে আসতে পারেন। যদি কোনো অসুবিধা হয় আপনি ফোন করে দেবেন, চেষ্টা করব আপনার কাছে পৌঁছে দেওয়ার। আলটিমেট তোমাকে পেশেন্ট কেয়ার ওরিয়েন্টেড কনসেপ্টটা আনতে হবে, তবেই তুমি এই কম্পিটিশনের বাজারে তুমি সারভাইভ করতে পারবে। দোকানকে বেটার ওয়েতে রান করার জন্য আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি। এই স্ট্র্যাটেজির জন্য না হয় আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তবে আমি বলতে পারি কম্পিটিশন যতই হাই হোক না কেন, যদি মনে করো যে এই বিজনেস থেকে আমি নিজেকে রেকগনাইজ করব, নিজেকে স্টাবলিশ করব, অবশ্যই সেটা তুমি পারবে। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।